উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার বিকেলে রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে সোনাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি প্রার্থী হিসাবে ৩ জন, সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাপতি আমির হোসেন মানিক, সাধারণ সম্পাদক ইখতেহার উদ্দিন সোহাগ ও সাংগঠনিক সম্পাদক কাউসার আলম বকুল নির্বাচিত হয়। ভোটাররা বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের আমেজ পেয়েছি। বিগত ১৭ বছর আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম। একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করেছি। কোনো ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে অনেক সুন্দর ভোট হয়েছে। গত ১৭ বছর বিএনপির লোকজন কোনো ভোট দিতে পারে নাই। আজকে উৎসবমুখর পরিবেশে ভোট দিছে, কোনো গন্ডগোল হয় নাই। প্রত্যেক প্রার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দিছে, কেউ প্রতি প্রতিহিংসার শিকার হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন রেজাল্টের পালা। রেজাল্টে যেই হয় আমরা সবাই বরণ করে নিব। দিন শেষে আমরা দানের শীষ, আমরা বিএনপি তারেক জিয়ার। আমাদের কোনো ঐক্যের ফাটল হবে না ইনশাল্লাহ। ভোটাভুটিতে যেই হয়, ভোটটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকল ভোটারদেরকে ইনশাআল্লাহ। আমরা তো গত ১৭ বছর ধরেই আসলে ভোট দিতে পারি না। ভোট দিতে গেলে বলে আমাদের ভোট হয়ে গেছে, কিন্তু শুকর আলহামদুলিল্লাহ আমরা এখন সুন্দর মতো ভোট দিতে পারছি। ১৭ বছর আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। বহুদিন বাদে ভোট করছি, আনন্দ লাগছে। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু নতুন করে আসছি, আনন্দভাবে ভোট দিতে পারছি। এটা শুকরিয়া আল্লাহর দরবারে। ইনশাআল্লাহ ভালোভাবে হয়েছে ইনশাআল্লাহ। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডাম নাজমুল ইসলাম মিঠু বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাই আমরা আমাদের দলের ভেতর গণতন্ত্র চর্চা করছি। রায়পুর উপজেলার প্রত্যেক ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শেষে এখন ইউনিয়ন পর্যায়ের ভোট হচ্ছে। এরপর আমাদের পৌরসভা ও উপজেলা বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আশা করি আগামীর কার্যক্রমও আমরা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাধ্যমে প্রথমত আমার দলের নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের যে কেন্দ্রের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সেখানে উৎসবমুখর পরিবেশে রয়েছেন এবং বিভিন্ন প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। আসলে এই নির্বাচনটাতে তো আনন্দমুখর হবে এটা আমরা কল্পনা করিনি। আমাদের নেতা তারেক রহমান এবং লক্ষ্মীপুরে শহীদুদ্দিন চৌধুরী আইনি, আবুল খায়ের ভূঁইয়াদের তত্ত্বাবধানে এই নির্বাচনটি যখন শুরু হয়েছিল, তখন আসলে আমরা বুঝতেই পারিনি যে এতটা মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবং বিএনপি নেতাকর্মীরা যে এইভাবে কেন্দ্রে এসে প্রায় ১০০ জনের মধ্যে ৯৮ জনে এসে ভোট দিচ্ছে, কোনোভাবে হয়তো একজন ঢাকা থাকে কিংবা অসুস্থ থাকে দিতে পারে না এরকম। এছাড়া রায়পুরে থেকে ভোট কেন্দ্রে যায় নাই, এই ঘটনা আমরা এখন তো শুনি নাই। প্রত্যেকটি ভোটার তাতে বুঝতে পারতেছে আমরা মানুষ কতটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং কতটা মুখিয়ে ছিল এই ভোটে অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য। এবং ভূত ফেরত অনেকে ভোট দিয়ে বেরিয়ে এসে হাসি মুখে বলতেছে, ভাই বহু বছর পরে ভোট দিলাম। আমরা দেখি অনেকে ভোট দিতে গিয়ে সেখানে ভাই অনেক বছর ভোট দিয়ে নেই তো কিভাবে ভাঙবে সেটা ভুলে গেছি। আসলে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে গণতন্ত্র হত্যা করেছিল, এদেশে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা আপনারা দেখেছেন কিভাবে দিনের ভোট রাতে করে নিয়েছে এবং কিভাবে এই দেশে ১৫২ জন এমপি, বাংলাদেশের এত রাজনৈতিক দল থাকতে ১৫২ জন এমপি বিনা ভোটে নির্বাচিত বলবো না আমি, তাদেরকে বানিয়ে নিয়েছেন, ঘোষণা দিয়ে নিয়েছেন এবং আমিটামি দিয়ে সেই নির্বাচন করেছেন। এবং তারা যে বলেছিল তাদের জনপ্রিয়তার কথা সেই সময়, আপনি ১৫২ জন এমপি বিনা ভোটে হয়েছে, তার মানে বোঝা যায় তাদের জনপ্রিয়তা শীর্ষে কেউ ভোট করে নাই। অথচ দেখেন আপনি ৫ তারিখে তারা শেখ হাসিনা নিজে এবং তার সকল মন্ত্রী পরিষদ, সকল এমপি এবং এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। তার মানে তারা নিজেরা যে অপরাধ করছে তারা সেটা বুঝতে পারছে এবং তারা বুঝতে পেরে নিজেরাই পালিয়ে গেছে। তা আমরা আসলে যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি যে গণতান্ত্রিক দল এটা প্রমাণ করে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা সাধারণ ওয়ার্ড পর্যায়ে থেকে একবারে তৃণমূল পর্যায়ে থেকে আমাদের প্রতিনিধি নির্বাচনে সম্পূর্ণরূপে গণতান্ত্রিক ভাবে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি। তারা তাদের প্রার্থী একবারে তাদের কোনো বিনা বাধায় স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করছে এবং পরবর্তীতে তাদের দ্বারা আবার ইউনিয়ন হচ্ছে। ইউনিয়নের পরে আগামী ২৭শে আগস্ট রায়পুর উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলন বা ভোটের আয়োজন করতে যাচ্ছে। আমি আসলে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, আমি আমার রাজনৈতিক জীবনে টানা ১৯৮৬ সাল থেকে আমি আজকের এই মুহূর্ত পর্যন্ত সুদিন দুর্দিন সবসময় বিএনপির পথে ছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন বলেন, সবসময় রাজপথে ছিলাম। আমি ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করেছি, যুব দলের সভাপতি দায়িত্ব পালন করেছি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়,
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি এবং আজকে আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি বলবো যে আমার রাজনৈতিক জীবনে আমার কারণে দলের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি। আমি রাজনৈতিক জীবনে কখনো কোনো টেন্ডাবাজি, চাঁদাবাজি এসব কিছুর সাথে সম্পৃক্ত ছিল না, বরঞ্চ আমি আমার সবটুকু বিলিয়ে দিয়ে আজকে যে ওয়ার্ড পর্যায়ে যে ভোট হচ্ছে, আমি রাত নাই দিন নাই পরিশ্রম করে এই কাজগুলো করতেছি। শুধু আমি আশা করি সেই আগামী যে উপজেলা সম্মেলন, সেখানে আমি একটি সভাপতি প্রার্থী। আমি আশা করি যে আমার এই কর্মের মূল্য সেদিনও আমার কর্মীরা দিবেন এবং আমার ইউনিয়ন পর্যায়ে নেতারা দিবেন। আশা করি তারা, আমি যে একটানা যে দলের জন্য কাজ করতেছি, আমার সততা নিষ্ঠার সহিত আমার মেধা বুদ্ধি দিয়ে এই দলকে গুছিয়ে নেওয়ার যে কাজটি আমি করতেছি, তারা আমাকে সেই কাজটি আরো বেশি করার জন্য সুযোগ দেবেন এবং আগামী 27 তারিখে আমার সভাপতি হিসাবে আমাকে সমর্থন জানাবেন, এই প্রত্যাশা আমি তাদের কাছে করতেছি।